বিকেল থেকেই ভারী বৃষ্টি রাজধানীতে, আর বৃষ্টি হলেই কোথাও কোথাও জমে যায় হাঁটু সমান পানি। যানবাহন বিকল হয়, থমকে যায় নগর জীবন, নষ্ট হয় কর্মঘণ্টা। আরও জানবো সেসবের খবর, সহকর্মী এম এ আজিজ যুক্ত হচ্ছেন। আজিজ, আপনি বোধহয় কাজীপাড়া এলাকায় আছেন, সেখানকার অবস্থা কেমন দেখছেন? মূল সড়কের অবস্থা কিংবা অলিগলি জলাবদ্ধতার কোনো উদাহরণ আছে কিনা? ধন্যবাদ রবিন। আমি আসলে রাজধানীর বেশ কয়েকটি সড়ক এবং অলিগলি আমি ঘুরেছি। আমি বিকেল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় গিয়েছি এবং দেখেছি যে এই টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে গেছে এবং সেখানে যানবাহনের ধীর গতি আমি দেখতে পেয়েছি। বিশেষ করে অফিস ছুটির পরে মূলত সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন যারা ঘরমুখো মানুষ তারা। এর পাশাপাশি যারা পথচারী আছেন বা যারা হেঁটে বাসায় ফিরছেন তারাও বেশ বিপাকে পড়েছেন। তাদের সবচেয়ে বড় ভোগান্তি হলো রাস্তায় পানি জমে যাওয়া এবং ফুটপাথগুলোতে পানি জমে যাওয়ার কারণেই মূলত তারা এই ভোগান্তিতে পড়েছেন। আমি দেখতে পেয়েছি যেসব এলাকায় মূলত রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ চলছে এবং যেসব এলাকায় বিশেষ করে একটু নিচু এলাকা বা সড়কগুলো নিচু বা পানি নিষ্কাশনের ব্যবস্থা একটু নাজুক, সেসব এলাকায় মূলত পানি জমে যাওয়ার পরিমাণটা আমি বেশি দেখতে পেয়েছি। এবং এই বিষয়ে আমি নগরবাসীর সঙ্গে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারাও আমাকে জানিয়েছেন যে এই ভোগান্তি আসলে একটু বৃষ্টি হলেই যে ভোগান্তি নগরবাসীকে পোহাতে হয় সেটি আসলে দূর করতে কর্তৃপক্ষকে এখনই সচেতন হতে হবে এবং এখন থেকেই কার্যকর উদ্যোগ নিতে হবে। আমি রবিন আপনাকে জানিয়ে রাখি যে আবহাওয়া অধিদপ্তর আমাকে যেটি জানিয়েছেন যে আজ ঢাকায় রাজধানীতে 46 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং এটি আগামী আরও কয়েকদিন বিশেষ করে 11 তারিখ পর্যন্ত অব্যাহত থাকার কথা তারা জানিয়েছেন। এবং তারা বলছেন যে এটি মূলত যে নিম্নচাপ তারই প্রভাবে এটি তৈরি হয়েছে এবং এই বৃষ্টিপাতের ধারাবাহিকতা যদি রাজধানীতে বজায় থাকে এবং রাজধানী সহ দেশের আশপাশের জেলাগুলো বিশেষ করে চট্টগ্রাম এবং পার্বত্য জেলাগুলোতে যদি বজায় থাকে তাহলে সেখানে পাহাড় ধস সহ আরও বিপর্যয় নেমে আসতে পারে। অনেক ধন্যবাদ সহকর্মী এম এ আজিজ।